হ্যালো ফ্রেন্ডস, এই তো আমি চলে এসেছি ধানবাদে। আর আমরা এখানে রয়েছি এই ধানবাদের ইস্টার্ন রেলওয়ের গিয়ে অফিসার রেস্ট হাউসের মধ্যে। আর ভীষণই সুন্দর জায়গাটা। চলো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে যাই। এই যে প্রবেশের দ্বারে দুটো বড় বড় লোহার গেট আছে। একটা বাঁ হাতের গেটটা দিয়ে গেলে প্লে গ্রাউন্ড রয়েছে, আর পুরো পেছন দিকে পুরো প্লে জোন রয়েছে। আর আমরা যেখান দিয়ে প্রবেশ করছি সেটা গিয়ে রেস্ট হাউসের পার্কিং জোন। এটা দেখতে পাচ্ছ, এখানে এসে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে যায়। তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। নেমে গিয়ে পায়ে হেঁটে আমি তোমাকে সমস্ত এই রেস্ট হাউসটা দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হয়। তো দারুণ জায়গা, সবুজ গাছে ভর্তি, দুদিকে সবুজ মাঠ, পাখিদের কলকাকলি। তোমার মন ভালো করে দেবেই দেবে। তুমি যদি এখানে এসে কোথাও ঘুরতে নাও যাও, তোমার কিন্তু বোরিং লাগবে না। জায়গাটা দারুণ। আর যেহেতু বর্ষাকাল, মেঘ রোদের খেলা দেখতে দারুণ লাগছে। হাতে খুব কম সময় থাকায় আমরা কিন্তু শুধু আমাদের সব ব্যাগপত্র হোটেলের ভেতরে রেখে দিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারই ফাঁকে কিছুটা সময় নিয়ে তোমাদের জন্য এই রেস্ট হাউসের একটা ভিডিও বানিয়েছি। তো এবার আস্তে আস্তে এই পার্কিং জোনের বাঁ হাতে চলে গেলে গিয়ে প্লে জোন। প্লে জোনের অনেক রকম মানে ইনডোর প্লের জায়গাগুলো সব বন্ধ ছিল। শুধু দেখলাম সুইমিং পুলের গেটটা খোলা আছে। তো আস্তে আস্তে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দেখলাম গেটের মুখেই সময়সূচি অনেক কিছু লেখা রয়েছে। যেমন ধরো, সন্ধ্যে 7টা থেকে লেডিসরা সুইমিং করতে পারবে, জেন্টসদের রাত 8টা থেকে। আর বিকেলবেলায় ছোটো ছোটো বাচ্চাদের ট্রেন করছিলেন। তো ভেতরে প্রবেশ করে এই সুন্দর নীল জল দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কিন্তু যেহেতু সুইমিংয়ের ড্রেস আমরা সঙ্গে করে নিয়ে যাইনি, তো সুইমিং পুলে আমাদের নামতে দেওয়া হয়নি। তো তোমরা যখন যাবে অবশ্যই সুইমিংয়ের ড্রেস সঙ্গে করে নিয়ে যাবে। আর খুব সুন্দর লাগছে এই পরিবেশটা, দারুণ জায়গা। আর এইটা গিয়ে পুরো রেস্ট হাউসের মাঝখানে একটা পার্কের মতো জায়গা রয়েছে, যেখানে বাচ্চাদের খেলার জায়গা। আমরা বসে গল্পগুজব করবো, তার জন্য সিটিং এরিয়া রয়েছে। মাঝখানে একটা ফোয়ারা রয়েছে, ঝর্ণা রয়েছে, যেটা রাতে দেখা যাবে। এখন দিনের বেলা তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এই গিয়ে পুরো রেস্ট হাউসের বাইরের অবস্থা। এবার আমি ভেতরে প্রবেশ করলাম। এই দেখো ঢুকে, এটা হচ্ছে সিটিং এরিয়া। এখানে বসে গল্পগুজব আড্ডা দেওয়া যাবে। এই যে আস্তে আস্তে উঠে ডাইনিং কাম কিচেন এরিয়ায় আমি যাচ্ছি। প্রথমে একটা শু র‍্যাক আছে, তোমরা জুতোগুলো এখানে রেখে দিতে পারো। ওই দরজাটা হচ্ছে কিচেন। আর এই যে বেসিন রয়েছে, আর রয়েছে 6 জন একসাথে বসে খাওয়ার মতো গিয়ে ডাইনিং একটা টেবিল। প্রত্যেকটা আসবাবপত্র কাঠের তৈরি, খুব সুন্দর করে সাজানো। এবার ঢুকে যাব গিয়ে বেডরুমে। আধুনিক সব রকম সাজ সরঞ্জাম দিয়ে সাজানো এই বেডরুম। এসি, টিভি সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে গিয়ে ব্রডব্যান্ডের ব্যবস্থা রয়েছে। আর গিয়ে খাটের দুপাশে বেড সাইড টেবিল রয়েছে। এখন যেহেতু আমাদের ব্যস্ত জীবন, ল্যাপটপ ছাড়া চলে না। তো ল্যাপটপ কম্পিউটার করার জন্য এখানে কিন্তু টেবিলের ব্যবস্থা রয়েছে। এবার চলে যাব ড্রেসিং রুমের দিকে। আর ড্রেসিং রুম মানে তো ড্রেসিং টেবিল থাকবেই। ড্রেসিং টেবিলে তুমি 2-3 দিন থাকলে সমস্ত জিনিস একসাথে এখানে গুছিয়ে রাখলে বারবার খুঁজতে তোমার অসুবিধা হচ্ছে না। আর সুন্দর করে ওয়ার্ড্রপ রাখা রয়েছে, কিন্তু আমি সমস্ত ব্যাগপত্র ঢুকিয়ে দিয়েছি বলে ওয়ার্ড্রপটা মেশি হয়ে রয়েছে। এবার আস্তে আস্তে বাথরুমের দিকে চলে যাব। বিশাল বড় একটা বাথরুম, যেখানে গিজার আর শাওয়ার থেকে আধুনিক সমস্ত ব্যবস্থা আছে। আর প্রত্যেক জায়গায় এতটাই পয়েন্ট করা আছে, মানে তুমি বাথরুমে হেয়ার স্ট্রেটনার করারও পয়েন্ট আছে। তো পুরো ধানবাদ ঘুরে দেখাবো। সঙ্গে থেকো, ভালো থাকো, ভিডিওটা ভালো লাইক